আপনারা যে মানুষটাকে দেখছেন এই মানুষটা হলো আমার কাকা শ্বশুর। আমাদের বাড়ির পাশেই বাড়ি। এত ভালো একটা মানুষ যে মানে আমাকে ভীষণ ভালোবাসে। আর দেখো এটা হচ্ছে কাকা শ্বশুরের পুকুর। আমি তো আগেই বলেছি যে সুন্দরবন মানেই সব কিছু পুকুরের ওপর নির্ভর। আর সেহেতু পুকুরে মাছ চাষ হয়, প্রতিদিন মাছ ধরে ধরে খাওয়া হয়। এখানকার মানুষের না এ একটা ভীষণ সুবিধা, আর কোনো সারে হয় না, এটা হচ্ছে ভীষণ প্লাস পয়েন্ট। আর দেখো পেয়ে গেছে একটা ফলি মাছ। ফলি মাছে ভীষণ কাটা, বাপরে আমি খেতে পারি না। সত্যি ওখানকার মানুষের মতন হতে হবে। ওখানকার মানুষ খুব টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু মনের বলটাই অনেক। আর দেখো দুটো মাছ পেয়ে গেছে, আর এই মাছটা দিয়ে আজকে ওদের হয়ে যাবে। আমিও চেষ্টা করছি ওখানকার মতো হওয়ার। আর আমাদের বাড়িতে আছে মনসাতলা। আর আমি প্রত্যেক শনিবার পুজো দেওয়ার চেষ্টা করি, যেদিন পারি না সেদিন দিই না, কিন্তু এই মনসাতলাটা আমাদের বাড়িতেই রয়েছে। আর যেহেতু মা মনসার আমি খুব বেশি ভক্ত, তাই প্রত্যেক শনিবার চেষ্টা করি পুজো দেওয়ার। কী যে ভালো লাগে, মনটা যেন শান্তি লাগে। এরকম শান্তি কোথায় মানে বোঝানো যাবে না। আমার বাবার বাড়িতে মা মনসার প্রতিষ্ঠিত আর কি দেবী আছে। তা ভগবানের একটা কি লীলা, ওখানেও আমার শ্বশুরবাড়িতেও মানে প্রতিষ্ঠিত কিছু নেই, কিন্তু এই গাছটা আছে। তো এই মা মনসার এই গাছে আমি পুজো দিই, মানে মন ভরে শান্তি লাগে। আর দেখো ঠিক সেরকমই পুজো দিয়ে নিচ্ছি। এটা একদম পুকুর, মানে আমাদের পুকুরের মানে পাশে। তোমাদের একদিন বাড়িটাকে পুরো ঘুরে দেখাবো, তাহলে তোমরা সব বুঝতে পারবে। আর তোমাদের আগেই বলে দিই, আমি কিন্তু এখন বাবার বাড়িতে রয়েছি একটা অসুবিধার কারণে। তোমাদের সব বলবো। আমার এখন ওখানে যাওয়া হবে না, এগুলো আগের সব তোলা ছিল, তাই তোমাদেরকে দিচ্ছি। দেখো মনসা গাছটা কত সুন্দর, একদম যেন পুরো ছাতার মতো জায়গাটাকে পুরো ঘিরে রেখেছে, তাই না? সত্যিই সুন্দর। আর এরপরে তোমার দেখাবো আমার শাশুড়ি মাকে। এই যে ইনি হলেন আমার শাশুড়ি মা। মানে সত্যি খুব ভালো একটা মানুষ, খারাপ বলবো না। কারণ উনি আমাকে সব সময় সমস্ত কাজে, আমার 3 বছর বিয়ে এখনও কমপ্লিট হয়নি, 3 বছর বিয়ে এই কমপ্লিট হতে যাবে মে মাসের 8 তারিখে। উনি আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এবং সমস্ত হাতে হাতে আমার কাজ করে দিয়েছেন। তাই মানুষটাকে কখনোই আমি খারাপ বলতে পারবো না। কারণ এত দূর থেকে রানাঘাট, সুদূর রানাঘাট থেকে ওখানে গিয়ে আমাকে সংসার করতে হয়েছে। তো সেখানে তাদের অবদানটাও অনেক বেশি প্রয়োজন পড়ে। আর দেখো মা এখানে রান্না করে নিচ্ছে মাছের ঝোল আর হচ্ছে ভাত। আমাদের কিন্তু এখনও খড়, ওইদিকে খড় বলে, এই খড় দিয়েই কিন্তু রান্না মা করে নেয়। আর রাত্রেবেলা গ্যাসে করে মা। কেন কি জানি কাঠের উনুনে রান্না করতে ভীষণ বেশি পছন্দ করে, বলে বৌমা তুমি গ্যাসে করো, আমার হয় না। এবার আমি বাবার বাড়িতে গ্যাসে রান্না অভ্যস্ত, কিন্তু ওখানে গিয়ে জানো তো একটু একটু শিখছি, ভালোই লাগে, মানে খুব বেশি খারাপ লাগে না। যেহেতু আগুনের তাপটা মানে লাগে না, খুব সুন্দর করে উনুন বানাতে পারে শাশুড়ি মা। তোমাদের দেখো উনুনটা মানে ধোঁয়াটা কম লাগে। আর দেখো যখন তাকাতে বলছি কেমন করে তাকালো। এই যে এই মানুষ দুটো, এটা হচ্ছে আমাদের পাশে কাকা, বললাম না কাকা শ্বশুরের বাড়ি। কাকা শ্বশুর আর এই ননদ আর একটা ছোটো ননদ আছে। সত্যি ওদের জন্য খুব কষ্ট হয়, দেখো কত কষ্ট করতে হচ্ছে। আমার ননদ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু বাবার সঙ্গে এখনও কতটা কাজ করে। কিন্তু আমি বলবো আমাদের এখানকার নদিয়া জেলার মেয়েরা হয়তো এত কষ্ট করেই না, ওখানকার মানুষকে প্রচুর কষ্ট করতে হয়, তবে পেটে দুটো ভাত জোটে। আবার সবথেকে খারাপ মানে কষ্টের কথা হচ্ছে, মানে আমার ননদের আর কি মানে কাকিমা শাশুড়ি নেই আর কি, বেঁচে মারা গেছে এই প্রায় 6 বছর হলো। তাই ওদের কষ্টটা খুব বেশি আর কি লাগে। তাই যখন যেভাবে পারি সেভাবে মনে করি যে ওদের উপকার করা, আর ভগবান যেন এরকম হয় ওদের পাশে থাকতে পারি, এটাই। সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এই হচ্ছে আমার সুন্দর ভবন, ভগবান দিয়েছেন। সত্যি আমি খুব খুশি এখানে আমার বিয়ে হয়েছে। তো চলুন।
আমাকে আশা করি সবাই সাপোর্ট করবেন। আমি নিশ্চয়ই পরবর্তীতে আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য ধন্যবাদ।